আপনার বয়স যদি 18 থেকে 30-এর মধ্যে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, এই বয়সে আমাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে কঠিন সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হয়। কারণ এই সময়টায় আমরা অনেক সময় কি হয়, আমরা স্কুলে পড়াশোনা শেষ করি এবং গ্র্যাজুয়েশনের দিকে চলে যাই। অনেকে হয়তো আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপর আমরা কি করি, তারপর বেশিরভাগ মানুষ আমরা আমার বাবারা বা পূর্বপুরুষেরা যে কাজের সাথে যুক্ত ছিল সেই কাজের সাথে আমরা জড়িয়ে যাই, অথবা কোনো একটা চাকরির খোঁজে এখানে ওখানে চক্কর দিই, তাই না? এই কাজগুলোই আমাদের জীবনে কিন্তু ঘটে থাকে। আমরা এই 18 থেকে 30 বছরের মধ্যে আমরা এই কাজগুলোই করি। তাই জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আমাদেরকে এই বয়সের মধ্যেই নিতে হয়। আপনি যদি এই বয়সের মধ্যে থাকেন এবং আপনি আজকে যে ডিসিশনটা নেবেন বা সিদ্ধান্তটা নেবেন, এই সিদ্ধান্তের উপরে কিন্তু নির্ভর করবে আপনার পরিবারের ভবিষ্যৎ। আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ অনেকটা কিন্তু আপনার উপরে নির্ভরশীল। আপনি আজকে কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপরে তাদের ভবিষ্যৎও কিন্তু নির্ভর করছে। তাই আপনাকে এই 18 থেকে 30 বছরের মধ্যে খুব ভালো কিছু সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে আপনি আর 5টা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মতনই একই রকমভাবে নিজের স্বপ্ন তো পূরণ করতে পারবেনই না, এবং আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের স্বপ্ন আপনি কিন্তু পূরণ করতে পারবেন না। আপনি আজকে যদি একটা ভুল সিদ্ধান্ত নেন, তার খেসারত কিন্তু আপনাকে আগামী দিনে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা একটা জিনিস কিন্তু ফলো করি, সেটা কি, আমরা অনেক সময় দেখি আমাদের আশেপাশে যে সমস্ত মানুষেরা মাস্টারির চাকরি করে তাদের ছেলেরাও অনেক সময় সেই মাস্টারের চাকরির লাইনের দিকে চলে যায়। অনেক সময় আমরা দেখি অনেকে মিলিটারি চাকরি করতো, অনেক কাকারা, তাদের ছেলেরাও আমরা দেখি সেই মিলিটারি লাইনে চলে যায় এবং তারা কিন্তু সেই সমস্ত চাকরিগুলোই করে। একই রকমভাবে আমরা দেখি চাষির ছেলে সেই চাষই করে, যারা কুটির শিল্প করি, আমার বাবা যেমন পিতলের কাজ করে, আমাকেও সেই পিতলের কাজের দিকেই চলে যেতে হয়, কারণ আমাদের এই লাইনগুলো জানা থাকে। কারো বাবার হয়তো দোকান রয়েছে, সেই ছেলে কিন্তু সেই দোকানের দিকেই চলে যাবে, কারণ সেই লাইনটা জানা আছে। এবার এতে ভুল কিছু নয়, কাউকে কোনো অপমানজনক কথাও বলছি না, কিন্তু একটা সমস্যা হচ্ছে যারা মিলিটারির লাইনে রয়েছে বা মাস্টারের লাইনে রয়েছে বা চাকরি বাকরির লাইনে রয়েছে, তাদের কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু খুব একটা সমস্যা নেই, তারা ভালো পরিমাণ টাকা কিন্তু ইনকাম করছে মাসের পর মাস। আমরা কিন্তু যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত বা চাষের সাথে যুক্ত, আমরা কিন্তু সেই পরিমাণ টাকা আমরা ইনকাম করতে পারছি না। আমাদের ইনকাম কিন্তু খুবই কম বা সামান্য। আমরা এই অল্প ইনকামে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। তাই আমাদেরকে আরও বিকল্প অপশান খুঁজে বের করতে হবে, আমাদেরকে অন্য অপশান খুঁজে বের করতেই হবে আমরা যদি আমাদের স্বপ্নগুলো পূরণ করতে চাই। তাই আমাদেরকে এই 18 থেকে 30 বছরের মধ্যে আমাদেরকে এই অপশানগুলোকে খুঁজতে হবে যে আমরা কোন অপশানে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবো আমাদের নিজস্ব অ্যাক্টিভ কাজ ছাড়াই। এটা তো গেল বর্তমানের অবস্থা, কিন্তু আমরা করিটা কি? বেশিরভাগ মানুষ আমি দেখি বর্তমানে প্রচুর আমাদের মতো ছেলেপিলে রয়েছে যাদের 18 থেকে 30 বছর বয়সটা আমি বলছি, কারণ এই বয়সটা যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই বয়সের ছেলেদেরকে আমি খুব ফলো করি। তবে একটা প্যাটার্ন আমি দেখতে পাই, প্রচুর পরিমাণে মানুষ এই বয়সে মোবাইল ফোন দেখে বা ইন্টারনেট ঘাটে। ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, কিছু না কিছু কিন্তু সব সময় তারা দেখছে। তারা বেশিরভাগ সময় কি করে, বেশিরভাগ সময় ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক বা ফেসবুক হোক, এই রিলস, শর্ট ভিডিও এগুলো দেখে কাটিয়ে দেয়। একটা শর্ট ভিডিও চালু করলো, করতে গিয়ে তুলতে তুলতে দেখা যায় কি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে সেই শর্ট ভিডিও দেখেই কাটিয়ে দিল বা ইনস্টাগ্রামের রিলস দেখেই কাটিয়ে দিল। এইভাবে কিন্তু প্রচুর সময় আমরা নষ্ট করি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কিন্তু এইভাবে সময় নষ্ট করা উচিত নয়। আমাদেরকে নতুন কিছু ডিসিশন আমাদেরকে নিতে হবে। আমাদের পূর্বপুরুষেরা যে ভুলগুলো করেছে সেই ভুল যদি আমরাও করি তাহলে আমাদের ভবিষ্যৎও কিন্তু একই রকমভাবে চলে যাবে এবং আমাদের পরিবারের ভবিষ্যৎও কিন্তু একই রকমভাবে চলে যাবে। সব সময় সেই টানাটানির সংসার, নুন আনতে পান্তা পুরো, এরকম একটা ব্যাপার। এইভাবেই কিন্তু আমাদের সংসার চলে যাবে আমরা যদি এইরকমভাবে রিলস দেখি বা শর্ট ভিডিও দেখি। আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি এই বয়সের মধ্যে পড়ি বা বয়সের মধ্যে নাও পড়ি, আমরা যদি 30, 35, 40 বছরও বয়স হয়ে যায়,
তারপরও কিন্তু আমাদের এই স্বপ্নগুলো পূরণ করতে গেলে এই কাজটা আমাদেরকে করতেই হবে। আমাদেরকে কি করতে হবে? অনেকের মধ্যে কিন্তু এই স্বপ্নটা থাকে বা এই ইচ্ছাটা থাকে যে আমাদেরকে অনলাইনে ইনকাম করতে হবে। এবার তারা এই বিষয়ে সার্চও করে, তারা অনেক ভিডিও দেখে, অনেক ওয়েবসাইট থেকে তারা জানে এই বিষয়ে। জানার পর সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে তারা কিন্তু শুরু করতে পারে না। তারা দেখে ইউটিউবে ভিডিও দেখে, যে ইউটিউবে ভিডিও দেখে তারা মোটামুটি এটুকু জানে যে ইউটিউব চ্যানেল তৈরি করলে টাকা ইনকাম করা যায়, ব্লগিং করলে টাকা ইনকাম করা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্সিং এই সমস্ত জিনিস করলে টাকা ইনকাম করা যায়, এটা কিন্তু তারা জানে। তারা মোটামুটি সার্চ করে এখানে ওখানে তারা এটা জেনে যায় যে এই বিষয়গুলো করলে টাকা ইনকাম করা যায় অনলাইনে। জানার পর কি হয় বলুন তো, রাত্রিতে যখন এই ভিডিওটা দেখে, একটা ভিডিওতে দেখলো যে এই জিনিস করলে টাকা ইনকাম করা যায়, সকালে কিন্তু সেটা সে ভুলে যাবে। আবার রাত্রিতে যখন আসবে তখন সে আবার একটা অন্য ভিডিও দেখবে, আবার সে জানবে অন্য কোনো বিষয়ে, আবার সে রাত্রিতে ঘুমিয়ে যাবে। এইভাবেই কিন্তু সেই সাইকেলটা চলে। প্রত্যেক দিন আমরা ভিডিও দেখি, ওয়েবসাইট পড়ি, কিন্তু কাজ শুরু করি না। এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। বন্ধুরা, আমি এই চ্যানেলটা শুরু করেছি মোটামুটি 1 থেকে 1.5 বছর হতে চললো। তার আগে আমি মোটামুটি 3-4 বছর ধরে শুধু ভিডিওই দেখেছি যে এই করলে টাকা ইনকাম করা যায়, এই করলে টাকা ইনকাম করা যায়। ভিডিও দেখতাম, রাত্রিতে ঘুমিয়ে পড়তাম, আবার সকালে কাজ করতাম, আবার রাত্রিতে ভিডিও দেখতাম, আবার ঘুমিয়ে পড়তাম। এইভাবেই কিন্তু আমার সাইকেলটাও চলেছে। আমি নিশ্চিত আমার মতোই আপনারাও অনেকে রয়েছেন যারা এই সাইকেলের মধ্যে আছেন। আপনাদেরকে এই সাইকেল থেকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ আপনাকে অ্যাক্টিভলি কোনো কাজ করতে হবে। আপনাকে অবশ্যই একটা ডিসিশন নিতে হবে এবং সেই কাজে জুড়ে যেতে হবে। আমার মতোই আমি মোটামুটি 1.5 বছর আগে এই সিদ্ধান্তটা নিয়েছি একটা ইউটিউব চ্যানেল খোলার। তাই আজকে আপনি আমাকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এবং এরকমই মোটামুটি টাইমে আমি ব্লগিংও শুরু করেছি, যেটা আমার ওয়েবসাইট আপনি এখানে দেখতে পাচ্ছেন manishpost.co.in। এই ওয়েবসাইটে গেলে আমার লেখাগুলো আপনি দেখতে পাবেন, এবং যখন আপনি আমার ওয়েবসাইটে যাবেন সেখানে অ্যাড শো করবে। অ্যাডে ক্লিক করলে আমি সেখান থেকেও কিছু পরিমাণ টাকা ইনকাম করতে পারবো। তাই বন্ধুরা, আপনারা যদি এই 18 থেকে 30 বছর বয়সের মধ্যে থেকে থাকেন তাহলে অবশ্যই বলবো এই সময়টা আপনারা নষ্ট করবেন না। আপনারা পড়াশোনার লাইনে থাকলে খুবই ভালো, পড়াশোনা করুন, ঠিক আছে। চাকরি বাকরি যদি নাও পান সেসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না। বর্তমানে প্রচুর অপশান রয়েছে অনলাইনে। আপনার যদি দক্ষতা থাকে, ট্যালেন্ট থাকে, তাহলে আপনি অবশ্যই অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। তার জন্য শুধু আপনাকে অল্প কিছু সার্চ করতে হবে কীভাবে টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে, এবং সেই কাজটাতে অ্যাক্টিভলি লেগে যেতে হবে। তাহলে আপনিও অনলাইনে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আর অবশ্যই 2-3 ঘন্টা করে রিলস বা শর্ট ভিডিও দেখে আপনার পরিবারের বা আপনার স্বপ্ন পূরণ হবে না। আপনাকে অবশ্যই কিছু না কিছু একটা কাজ শুরু করতে হবে, তবেই আপনি কিন্তু আপনার পরিবারের বা আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই সাবস্ক্রাইব বোতামটা টিপে দিয়ে এই ঘন্টাটা একবার বাজিয়ে দেবেন, কারণ আমি যখন ভিডিও পোস্ট করব তখন সেই ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। নমস্কার।